আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি ক্লাসে, যেখানে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা যেহেতু প্রথম প্রথম ক্লাস করাচ্ছি আপনাদের, তাই আমি বেসিক করতে চেষ্টা করতেছি, যে বেসিক যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। বেসিকটা শিখলে মানে বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ওয়েলকাম টু আওয়ার MS পাওয়ার পয়েন্ট। আমি একটি ক্লাসের মাধ্যমে আজকে বেসিক মানে এক প্রকার ওয়ান শট ক্লাস নেব আর কি। এই একটি ক্লাসের মাধ্যমে আপনারা পাওয়ার পয়েন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে যে আমি যে সফটওয়্যারের মাধ্যমে এখন ক্লাসটা করাচ্ছি, এটা কিন্তু পাওয়ার পয়েন্ট ব্যবহার করে করাচ্ছি আমি। আচ্ছা, এখানে একটু আপাতত আলোচনা করে নিই পাওয়ার পয়েন্ট। আসলে পাওয়ার পয়েন্টটা কি? পাওয়ার পয়েন্ট হলো প্রেজেন্টেশন তৈরির একটি সফটওয়্যার। ধরেন, আচ্ছা, এখন হয়তো আপনারা ক্লাস দেখতে আসছেন কিন্তু জানেন আসলে পাওয়ার পয়েন্টটা কি। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট হচ্ছে কি, আপনি ধরেন কোনো কিছু একটা প্রেজেন্টেশন বা কোনো একটা উপস্থাপনা করবেন কোনো কোম্পানির জন্য, তখন আপনারা যেই কাজগুলো করে থাকেন সেটাই আর কি পাওয়ার পয়েন্ট। মানে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের মাধ্যমে সেই প্রেজেন্টেশনগুলো তৈরি করা হয়। এগুলোকে আমরা যেমন ওয়ার্ডে এক এক পৃষ্ঠা ব্যবহার করি না, এখানে ঠিক পৃষ্ঠা নয়, বরং এখানে ব্যবহার হয় স্লাইড বলা হয়। এই যেমন আমি স্লাইডগুলো তৈরি করে আপনাদের প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসগুলো দেখাচ্ছি। আচ্ছা, ধরেন আমরা আজকে আমরা কিছু একটা প্র্যাকটিক্যাল করব। যেমন আমরা ধরি আজকে মাই স্কুল প্রেজেন্টেশন একটা বানাবো, যেখানে আমাদের প্রথম স্লাইডে থাকবে টাইটেল, স্কুল ইন্ট্রোডাকশন, টিচার অ্যান্ড স্টুডেন্টস, স্কুল অ্যাক্টিভিটিস প্লাস পিকচার, চার্ট, কনক্লুশন। আচ্ছা, এখন আপনারা যারা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই সম্পর্কে ধারণা রাখেন, এগুলো আমি আগের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের ক্লাসে বলে দিয়েছি, একটু ঘুরে আসবেন। না, আমি আরেকবার বলবো। আচ্ছা, আমি দেখাই একটু। এটা কিন্তু পাওয়ার পয়েন্ট। দেখেন, আমি কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি এই স্লাইডগুলোর মধ্যে। স্লাইডগুলো দেখেন, যেমন এই যে এগুলো নিয়ে কিন্তু আমি অনেক ক্লাস হয়ে গেছে আমার, অনেক আগে আর কি। যে গতকাল আমি এক্সেলের একটা ক্লাস নিয়েছিলাম। এখন আমি একটা নতুন স্লাইড তৈরি করি আপনাদের দেখানোর জন্য। আমি গেলাম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা মোটামুটি দেখতে এমন হয়, ল্যান্ডস্কেপ হয় আর কি। এখানে অনেক কিছুই রয়েছে যেগুলো আপনার পছন্দ হয়। স্লাইডের সাইজও চেঞ্জ করতে পারবেন, এই যে এমনও করতে পারবেন, আবার এমনও করতে পারবেন। তো এখানে আমি বলি, যারা প্রথম প্রথম স্লাইড তৈরি করবেন, প্রথম স্লাইড তৈরি করতে গেলে তো এত জটিলভাবে কিছু বুঝবেন না। আপনারা চাইলে এখান থেকে একটা ট্যাম্পলেট ইউজ করতে পারবেন। আমি যদি ডিজাইনে যাই, এখানে দেখেন ডিজাইনে কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট আছে, যেমন অফিস থিম, একটু দেখেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট রয়েছে। আমি কাশের জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে অনেক টেমপ্লেট রয়েছে। আপনারা যদি নিচে আরও স্ক্রল করেন, অভাব না, আপনাদের মন মতো টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারবেন। তো আচ্ছা, আমাদের আজকে কী কাজ ছিল, আমরা একটু আগের স্লাইড থেকে দেখে আসি। আমাদের আজকের কাজ ছিল, আমার ওই স্লাইডটাতে চলে যায়। আমাদের আজকে মাই স্কুল, আমি ধরেন আমার স্কুল নিয়ে কিছু কি লিখতেছি, আমি এখানে টাইটেল দিলাম মাই স্কুল। এখানে আমি আমার স্কুলের নামটা দিলাম। ওকে, এখন আমি এখানে যেহেতু আমরা স্কুলের নামটা দিচ্ছি, নেক্সট স্লাইডে আমি দেবো কি, স্লাইড 1। এখানে স্লাইড 1, এখানে লেখা আছে যে স্কুল ইন্ট্রোডাকশন। প্রথমে টাইটেল তো দিলাম স্লাইড 1-এ। টাইটেল মানে হচ্ছে কি, কোনো কিছুর একটা মানে নাম আর কি, যে নামটা আপনি টাইটেল, কি বলে টাইটেল কি আসলে, মানে প্রথমে কোন একটা আপনি যেই বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন সেগুলো লেখা হয় না, এই একটা মাই স্কুল আমি টাইটেল দিলাম। এখন এখানে আমি কি দেবো দেখি, এখানে এখানে আমি দেবো এখানে আমি দেবো স্কুল ইন্ট্রোডাকশন। তো আমি চ্যাটজিপিটির কাছ থেকে স্কুল ইন্ট্রোডাকশন সম্পর্কে কি তো কিছু নিয়ে নিই। আচ্ছা, যেমন এখানে কিন্তু চ্যাটজিপিটি আমাকে সুন্দর একটি ইয়া দিয়ে দিল। আমি এটা আমার পাওয়ার পয়েন্টে স্লাইডে পেস্ট করলাম। আবার এখানে হচ্ছে আমি বডি টেক্সটগুলো লিখবো। বডি টেক্সট হচ্ছে এগুলো আমি বেশি বড় লিখবো না, না হয় স্লাইডে জায়গা হবে না। যেমন আপনি একটু লিখতে পারলেন। তারপরে আমার স্লাইড 1-এর কাজ শেষ। এখন স্লাইড 2-তে কি বলছে আমি একটু স্লাইড 3-তে বলছে যে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। আমি আপাতত একটু বের করে নিই। আচ্ছা, টি
আচ্ছা, তাহলে আমরা টিচার অ্যান্ড স্টুডেন্টস এটাকেও কপি করি। আমরা যখন কোনো নতুন স্লাইড নেব নিচে, তখন আমরা এখানে রাইট ক্লিক করব, করে নিউ স্লাইডে টিপ দেবো। দিলে এখানে অপশন চলে আসলো, আমি দিলাম। তারপরে এখানে আমি আবারও এখান থেকে কিছু জিনিস তথ্য সংগ্রহ করি, কপি পেস্ট। আচ্ছা, একটুক থাক, আবার আরেকটা স্লাইড নেব। এবার আমি কি চাচ্ছি, বারবার ভুল করতেছি। এবার আমি চাচ্ছি স্কুল অ্যাক্টিভিটিস প্লাস পিকচার। আমাদের কিছু স্কুল অ্যাক্টিভিটি লিখবো এখানে, যেমন আমি এখানে লিখি যে স্কুল অ্যাক্টিভিটি। আমি গুগল থেকে কিছু পিকচার সংগ্রহ করি, স্কুল অ্যাক্টিভিটিস ইমেজে গেলাম। আচ্ছা, আমরা এখানে এটা একটু ইউজ করি আপাতত। কপি ইমেজ, Ctrl+V, ইমেজটাকে ছোট করব, করে সাইডে বসালাম, বসিয়ে এই যে আমার স্কুল অ্যাক্টিভিটিসগুলো নিলাম। Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট। আমি কিন্তু প্রতিটা শর্টকাটকে আপনাদের বারবার বলবো যাতে আপনাদের মনে থাকে। হ্যাঁ, একটুক নিলাম। এখন আপনি সেখানে লক্ষ্য করবেন যে আমি যখন এটা পেস্ট করব, লেখাগুলো কিন্তু ছবির নিচেও চলে যাচ্ছে। এখন আপনি এটা কীভাবে করবেন, লেখাগুলো দেখেন একটু আসছে, আপনি যখন এটাকে টিপ দিয়ে সাইডে এভাবে টানবেন, তখন এগুলা সংকুচিত হয়ে সেখানে আসবে এবং আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত ছবি রাখতে পারবেন। দেখছেন কত সুন্দর কিন্তু। আচ্ছা, এটাকে আমরা চাই একটু বড় করতে পারি। আমরা উপর থেকে আরেকটু কপি করি, ওকে। স্কুল অ্যাক্টিভিটিস, তারপরে কি তারপর কি চাচ্ছে, তারপরে হচ্ছে চার্ট। আচ্ছা, চার্ট, আমি একটু চার্ট বের করি। আমি কি চার্ট নিলাম, কিন্তু আপাতত তো আচ্ছা, আমি চার্টগুলোকে ইনসার্ট করে একটু দেখাই। আপনি যদি ইনসার্টে যান, আচ্ছা নেক্সট স্লাইড আগে নিয়ে নিই, এই নতুন স্লাইড নিই, নিউ স্লাইড। হ্যাঁ, চার্ট প্রবেশ করানোর আগে আপনাদের কিছু একটু খুঁজতে হবে। এই যে দেখেন এখানে ইলিস্ট্রেশনস একটা অপশন আছে, সেখানে চার্ট নামে একটা অপশন আছে। তো আমরা চাচ্ছি চার্ট, এখানে অনেক রকম চার্ট আপনারা পাবেন, লাইন, পাই, বার, এরিয়া, এক্স ওয়াই, স্ক্যাচার ইত্যাদি। আমি কলাম নিলাম আপাতত, হ্যাঁ এটাই সিলেক্ট করলাম, ওকে। আসলে ওকে, যেখানে কিন্তু আমাদের অটোমেটিক এক্সেল শিট ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনারা চাইলে আপনাদের মতো ক্যাটাগরি সাজিয়ে নিতে পারেন। আচ্ছা, আপাতত এভাবেই থাক, আমি আপাতত কিছু চেঞ্জ করবো না, এটা জাস্ট। আচ্ছা, তারপরে নেক্সট স্লাইড আমরা চলে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখব হচ্ছে গিয়ে আমাদের নেক্সট স্লাইডে কী হবে, কনক্লুশন। আচ্ছা, কনক্লুশনটা আমি আবারও চ্যাটজিপিটি থেকে নিই, যে ওকে, এটাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল, যে আমরা আমাদের স্লাইডটি বানানো শেষ করব। ফাস্ট করছি কিন্তু অনেক ইজি, আপনি যদি পাওয়ারপয়েন্ট শিখতে পারেন অনেক মজার। তারপর এটাকে কপি করলাম, এটাকে এখানে পেস্ট, ওকে। আমাদের স্লাইড সকল স্লাইড তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, আপনি যদি একটু দেখেন। এখন আপনারা চাইলে এখানে এখন তো আমরা স্লাইড বানানো শিখলাম, স্লাইড আপনারা বানাতে পারবেন আপনাদের মন মতো ডিজাইনও করতে পারবেন, এই যে ডিজাইন অপশন থেকে। তো আবার এখন আপনারা চাচ্ছেন, এখন দেখেন একটা জিনিস, আমি যদি আমার স্লাইড তুলাতে চাই, কারণ আমি এই স্লাইড থেকে দেখতে চাচ্ছি। আচ্ছা, আমি আমার স্লাইড থেকে একটু বুঝাই আপনাদেরকে। ধরুন আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন শুরু করবেন, তখন আপনারা এখানে স্লাইড শোতে আসবেন। স্লাইড শোতে আসার পরে আপনার ফ্রম বিগিনিং আছে, আরেকটা আছে ফ্রম কারেন্ট স্লাইড। ফ্রম বিগিনিংটা কি, এখন ধর আমাদের স্লাইডটা অনেক পৃষ্ঠা হয়েছে, দেখেন এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, আর আমি এখন আপনাদের সাথে যেটা ডিসকাস করছি এই পৃষ্ঠা থেকে। এখন আপনি চাচ্ছেন যে, আপনি মনে করেন এখানে এডিট বা কিছু একটা করলেন, করার পর আপনি চাচ্ছেন যে আপনার স্লাইডটা প্রথম থেকে শুরু হোক, তাহলে আপনি কি করবেন, ফ্রম বিগিনিং এটা দিয়ে একটি ক্লিক করবেন, দেখবেন আপনার স্লাইড অ্যানিমেশনের মাধ্যমে শুরু হচ্ছে। কিন্তু অ্যানিমেশনটা কিন্তু আলাদাভাবে সেট করতে হয়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তারপর যখন আপনি রাইট লেফট অ্যারো কিতে ক্লিক করবেন বা আপ ডাউনে ক্লিক করবেন, একই এই যে সুন্দর এভাবে যাইতে পারবেন। আবার ধরেন আপনি কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান বা মাই স্কুল প্রেজেন্টেশনটা আপনি স্কুলে প্রেজেন্ট করলেন, এখন আপনি বুঝাবেন যে কোনটার মাধ্যমে কি। আমি আপনাদের যেমন পেন দিয়ে দাগিয়ে বুঝাই দিয়ে আপনারা বুঝাইতে পারবেন। এই যে যখন আপনার মাউসের কার্সরটা এখানে আনবেন, এখানে কিন্তু স্লাইড সামনে মানে পিছনে সামনে যাওয়ার মানে উপরে নিচে যাওয়ার অপশন আছে। আবার এখানে একটা পেনের মতো লোগো আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যেটা
এটা ক্লিক করার পর এখানে পেন, হাইলাইটার, ইরেজার, লেজার পয়েন্ট অনেক কিছুই আছে। এটার মাধ্যমে আপনারা ধরেন, আচ্ছা এই লেজার পয়েন্টারটা কি, ধরেন আপনি বুঝাতে চাচ্ছেন যে এই টাইমস, মানে এটা কোনো দাগাদাগি করতে পারবেন না, এটা জাস্ট আপনি বোঝানোর জন্য এভাবে বোঝাতে পারবেন। আবার আপনি ধরেন চাচ্ছেন পেন দিয়ে ইউজ করতে, আপনি পেন আনলেন, তারপরে ধরেন আপনি বোঝাতে যাচ্ছেন যে আমরা টাইমস নিউ রোমানটা কি, এটা আমি এভাবে দাগিয়ে দাগিয়ে বোঝাতে পারবেন, আপনি যা দাগাইতে পারেন সব পারবেন আর কি, এরকম। তো এটা হচ্ছে পেনের কাজ। তো আমি এখন মানে আপনার কীভাবে আপনার অ্যানিমেশন অ্যাড করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। অ্যানিমেশন অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন ট্রানজিশনে। ধরুন আপনি প্রথম স্লাইডে আপনি শুরুতে অ্যাড করতে চাচ্ছেন মর্ফের পর আপনি চাচ্ছেন ফিড, তারপরে পুশ, আপনি যেটা চাচ্ছেন আর কি সেটা আপনার মন মতো সিলেক্ট করবেন, অভাব নেই এখানে। তারপর আপনি চাচ্ছেন এটাতে একটা অ্যাড করতে, আমি এটাতে মনে করেন এটা অ্যাড করলাম, তারপরে আবার নিচেরটাতে আমি আরেকটা অ্যাড করলাম, তারপরে আমি নিচেরটাতে এই র্যান্ডম বার অ্যাড করলাম, চার্টে আমি নিচের একটা র্যান্ডম অ্যাড করতে পারি, এটাও অ্যাড করতে পারি। ও ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর, আমি ইউজ করি না, দেখি আজকে দেখলাম। ও ওকে ওকে, সে অনেক সুন্দর লাগতেছে এটা। আচ্ছা এখন আমরা যদি কথার কথা এখন মনে করি যে আমরা তো কারেন্ট স্লাইড কি সেটা শিখালাম না। ধরেন আপনি এই স্লাইডে আছেন, আপনি চাচ্ছেন যে আপনার ক্লাসটা এই স্লাইড থেকে শুরু করবে, তাহলে আপনি অ্যানিমেশনে যে যখন কারেন্ট স্লাইডে ক্লিক করবেন, স্লাইড শোতে গিয়ে, তখন এই স্লাইড থেকে আপনার লেখাগুলো শুরু হবে। আচ্ছা আমি এখানে আপাতত এনশো করি, কথার কথা ধরেন আমি আপনাদের বুঝাবো, তো বা আমি আমার স্কুলে উপস্থাপনা করবো। এই যে সুন্দর অ্যানিমেশন দিয়ে শুরু হলো, নেক্সট স্লাইডে টিপ দিলেন, নেক্সট স্লাইডে চলে এলো, আরেকবার টিপ দিলেন, আরেকবার দিলেন, সুন্দর লাগতেছে কিন্তু দেখেন একটু, ওয়াও। তারপরে এটা কার্টিং, আমাদের প্রায় শেষ। এটাই কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট ক্লাস ছিল মোটামুটি। বেসিক জানলেই হবে, আমি অ্যাডভান্স ক্লাস আশা করি ভবিষ্যতে আনবো। তো আজকে আমি মানে আপনাদের শুধুমাত্র বেসিকগুলা বুঝাচ্ছি। আশা করি আমি কিছুদিনের মধ্যে আপনাদেরকে আমার সব ক্লাসগুলা করানো শেষ, আপনারা জানেন আশা করি যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, আর এটা লাস্ট পাওয়ার পয়েন্ট, কারণ আমি এক ক্লাসে বুঝিয়ে দিচ্ছি। পাওয়ার পয়েন্ট তেমন একটা জটিল বিষয় না, তাই এক ক্লাসে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। আর টিপস অ্যান্ড ট্রিক্স আমি রেগুলার দিতে থাকবো ইনশাল্লাহ। এবং এক্সেলের কিছু চ্যাট জিপিটির মাধ্যমে কিছু কাজ করার অপশন আছে, এটা খুবই ইন্টারেস্টিং, আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করছি। তো আজকের জন্য ক্লাস ছিল এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি বিদায় নিচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও কোর্স তৈরি করব, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর ইত্যাদি আরও অনেকগুলা তৈরি করার চেষ্টা করবো আর কি। আচ্ছা ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।